মায়া, হ্যাঁ মায়া, মায়া সাহায্য ছাড়া আর কোনো উপায় নেই। একে মায়া দিয়েই বাঁধতে হবে। পরাজয় স্বীকার করো রাজকুমারী রাত্রি, আর পথ ছাড়ো আমাদের। অকারণে রক্তক্ষয় চাই না আমি। পরাজয়? পরাজয় স্বীকার করবে রাক্ষস রাজকুমারী রাত্রি, তাও আবার এক মানুষের কন্যার কাছে? না 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 না, তুই এখনো চিনিস না আমাকে। এক্ষুনি মায়া জালে বাঁধবো আমি তোকে। মায়া জালে তৈরি হ তুই এবার। সর্বনাশ, কি উপায় হবে এখন? রাত্রি তার মায়াবিদ্যা প্রয়োগ করলে আমরা কি করে পেরে উঠবো তার সঙ্গে? আমরা যে কেউ কোনো মায়াবিদ্যা জানি না। অসহ্য যন্ত্রণা করছে মাথায়। পারো পারো। দেখ এবার তোদের কি হাল করি আমি। আয় আয়। মা, প্রকৃতি মা, কোথায় তুমি? রক্ষা করো আমাদের। রাক্ষসী যে মায়াবল প্রয়োগ করতে চলেছে, তুমি না বাঁচালে যে এর হাত থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় থাকবে না আমাদের। সেনাপতি মশাই, এই সুযোগ আর সময় নষ্ট করা ঠিক হবে না। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এখান থেকে যেতে হবে। চলো চলো। আমাদের খুব সাবধানে এগোতে হবে। এই পশ্চিমের জঙ্গল বেশ ঘন। আর কতটা পথ বাকি? আর বেশি দূরে নয় রানীমা, আমরা কাছিম খোলা টিলার কাছাকাছি পৌঁছে গেছি। এই প্যাঁচাগুলো হঠাৎ এইভাবে ডাকাডাকি করছে কেন? সেনাপতি মশাই, মা বিকটেশ্বরীর কাছে যে দুটো ছেলে মেয়েকে রাক্ষসরা বলি দেবে বলে এনেছিল, আমার মনে হয় এরা তারাই। তাদের তো আমি পেঁচা বানিয়ে দিয়েছিলাম। শোনো, তোমরা ভয় পেও না। রাক্ষসদের হাত থেকে প্রাণে বাঁচাটা এখন বেশি জরুরি। আমি তোমাদের রূপ বদলে দিচ্ছি, তাহলে কেউ তোমাদের চিনতে পারবে না। বেঁচে থাকলে নিশ্চয়ই আবার দেখা হবে, তখন আমি তোমাদের স্বরূপ ফিরিয়ে দেব।
তুমি প্যাঁচা হয়ে যাও, তুমিও প্যাঁচা হয়ে যাও। আমারও তাই মনে হচ্ছে পারুল। দাঁড়াও, এদের আবার আগের রূপে ফিরিয়ে দিই। তুমি তোমার আগের রূপে ফিরে যাও। তুমিও তোমার আগের রূপে ফিরে যাও। তুমি আমাদের প্রাণ বাঁচিয়েছো, তোমার ঋণ আমরা কোনোদিনও ভুলবো না। যদি কখনো তোমার কোনো কাজে আমরা লাগতে পারি, নিজেদের আমরা ধন্য মনে করব। পারুল, সেখানে পৌঁছানোর আগে তুমি আমাকে নিজের রূপে ফিরিয়ে দাও, কারণ আমার এই রাক্ষস রূপ দেখে হয়তো সবাই ভয় পেয়ে যাবে। তুমি ঠিকই বলেছো সেনাপতি মশাই, আমাদের দুজনকেই আগের অবস্থায় ফিরে যেতে হবে। তুমি তোমার আগের রূপে ফিরে যাও। এবার তুমিও আমাকে রাজকুমারী রাত্রি থেকে আগের রূপে ফিরিয়ে দাও। আর তুমি রাজকুমারী রাত্রি নও, পারুল হয়ে যাও। চলো পারুল। মাথাটা কিরম পাথরের মতো ভারী হয়ে আছে, সারা শরীরটা কিরম অবশ লাগছে। সাতচাপা, পারুল, টিয়া পাখি, রাঘব, কেউ নেই। আবার শত্রুরা পালিয়েছে। আমাকে আমাকে এক্ষুনি খুঁজতে হবে। পদ্মাবতী, পারুল, রাঘব, সাতচাপা, সবাইকে এক্ষুনি খুঁজে পেতে হবে। আমাকে এক্ষুনি, এই মুহূর্তে। আর দেরি করা চলবে না। আমার মন বলছে এইটুকু সময়ের মধ্যে ওরা সূর্যনগর থেকে বেরোতে পারেনি, কিন্তু ওরা যেখানেই যাক, যেভাবেই থাকুক, বুঝে তো আমি ওদের বের করবই, পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন। কিন্তু তার আগে আমাকে রাত্রির সঙ্গে দেখা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, রাত্রির সঙ্গে। এই যে সেই কাছিম খোল লীলা। হ্যাঁ, এবার আমি এই জায়গাটা চিনতে পেরেছি। কিন্তু রাজবাড়ির সব মানুষ কর্মচারীরা কোথায়?
তাদের তো এখানেই অপেক্ষা করতে বলেছিলাম। আচ্ছা, তোমরা কি কিছু জানো? তোমরা তো প্যাঁচা হয়ে জঙ্গলে উড়ে বেড়াচ্ছিলে, একদল মানুষকে এখানে আসতে দেখেছো? তারা সবাই রাজবাড়ির কারাগারে বন্দী ছিল, আমরা তাদের মুক্ত করেছিলাম। কিন্তু কই তারা? এতক্ষণে তো ওদের এখানে পৌঁছে যাওয়ার কথা। আমরা জানি তারা কোথায় আছে। দেখে এদের সঙ্গে যুদ্ধ করলো কে? মনে তো হচ্ছে এদের কেউ পরাজিত করে ধরাশায়ী করেছে। হ্যাঁ হ্যাঁ, পারুল। তার যুদ্ধ নিপুণতার আভাস আমি কারাগারেই পেয়েছি। রাত্রি তখন কি করছিল আমি জানতে চাই। রাত্রি কেন আটকাতে পারিনি? রাত্রি রাত্রি তো তার মায়া শক্তি দিয়ে আটকাবে ওদেরকে। না না, আমি এসব কি ভাবছি? রাত্রি নিশ্চয়ই পারুলকে বন্দি করেছে। হ্যাঁ, আগে আমাকে রাত্রির সঙ্গে দেখা করতে হবে, ওকে খুঁজে বের করতে হবে, সবকিছু জানতে হবে ওর থেকে। মহারানী পদ্মাবতী এখানে আমাদের সামনে? হ্যাঁ, আপনি ঠিকই চিনেছেন আমাকে। প্রণাম মহারানী, প্রণাম। আর আমি তোমাদের সেই পারুল। পারুলকে তোমাদের চিনতে না পারাটাই স্বাভাবিক। বিধাতার ইচ্ছে ওর চেহারা, চোখ, মুখ সব পাল্টে গেছে। আমাদের পারুল? দেখে মাটিতে এমন ফাটল ধরলো কি করে? চারিদিকে এমন ছোট বড় ফাটল, আশ্চর্য। কি হয়েছে কি এখানে?
রাত্রি? তো রাত্রি কোথায় গেল? সে কিভাবে উধাও হয়ে গেল? রাত্রি, 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 দিদি, 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 আমি এখানে। রাত্রি, হ্যাঁ গো, আমি তোমাদের পারুল আমারই মেয়ে, আর আমার 7 সন্তান এই 7 চাপা ফুল হয়ে আছে, আর আমার একমাত্র মেয়ে পারুল। তুই আমাদের সেই পারুলে রাজকন্যা। এই দেখো, আমরা তো গুণা করেও কিছু বুঝতে পারিনি। কত অবহেলা করেছি তোকে, কত শাসন করেছি। এমন কেন বলছো বুড়ো বাবা? আমি তো তোমাদের মেয়ে, তুমি তো আমাকে শাসন করতেই পারো। আজ তোমরা সবাই ছিলে বলে আমি আমার মাকে খুঁজে পেয়েছি, আর তোমরা সবাই সাহায্য করেছো বলে আমি আমার ভাইদের উদ্ধার করতে পেরেছি। রাত্রি, ও উঠে, উঠে রাত্রি, উঠে। উঠ রাত্রি, 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 কি হয়েছিল কি রাত্রি? এখানে তো ফাটল ধরলো কি করে? তোরাই ভাই ফাটলের ভেতর ঢুকলি কি করে? আমরা সবাই এই ফাটলের মধ্যে পড়ে গিয়েছিলাম। পড়ে গিয়েছিলিস? হ্যাঁ, পড়ে গিয়েছিলাম, আর এই সমস্তটাই হয়েছে ওই পারুলের জন্য। পারুল? অস্ত্রযুদ্ধে যখন আমি ওর সাথে হেরে যাচ্ছিলাম, ঠিক তখনই মায়ার সাহায্যে ওকে বন্দি করার চেষ্টা করছিল, কিন্তু সেই মুহূর্তেই প্রকৃতি স্বয়ং সাহায্য করলো ওকে, আর এই সুযোগেই তো ওরা পালালো। দিদি, দিদি, কোথায় আছো? আমাকে বাঁচাও দিদি, দিদি বাঁচাও। পালাবে কোথায়? আমি ওদের ঠিক খুঁজে বের করব, বের করবই। মহারানী পদ্মাবতীর জয় হোক। সেদিন আর বেশি দূরে নেই যেদিন এই সূর্যনগরে সুশাসন আবার ফিরে আসবে, কিন্তু তার জন্য তো সবাইকে প্রস্তুত হতে হবে। শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা পাশে থাকলে তবেই সুশাসন ফিরে আসতে পারে। তোমরা সবাই পারুলদের পাশে দাঁড়াও, প্রকৃতি মাতারও তাই ইচ্ছে। আমরা সবাই পারুলের সঙ্গে আছি। আমরা এই রাক্ষস রাজত্বের অবসান চাই। তাতে যদি আমাদের প্রাণ দিতে হয়, তাতে আমরা পিছপা হব না। জয় জয় মহারানী পদ্মাবতীর জয়।
জয় রাজকুমারী পারুলের জয়, জয় মহারানী পদ্মাবতীর জয়।